চলুন আজকে একটা দারুণ যাত্রায় বের হওয়া যাক। এই যাত্রাটা কিসের? আমাদের সবার দেওয়া করের টাকার। এই যে আমরা সরকারকে টাকাটা দিই, সেটা আসলে কোথায় যায়, কিভাবে খরচ হয়। চলুন না আজ এই পুরো যাত্রাপথের ম্যাপটাই একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? এই যে এত ট্যাক্স দেওয়া হচ্ছে, টাকাটা যাচ্ছেটা কোথায়? মনে হয় যেন টাকাটা দিলাম আর সেটা যেন কোথায় হাওয়া হয়ে গেল। কিন্তু আসল কথাটা কি জানেন? এই টাকাটা মোটেও হারায় না। এর একটা পুরো জার্নি আছে, একটা নির্দিষ্ট রাস্তা আছে। পেট্রোল পাম্পের কথা ভাবুন তো একবার। যখন তেল ভরা হয়, দামটা দেখে অবাক লাগে না? মনে হয় এই দামের একটা বিরাট অংশই তো ট্যাক্স। কিন্তু এই ট্যাক্সটা এত বেশি কেন? এর পেছনে কারণটা কি? কিংবা ধরুন একটা নতুন মোবাইল ফোন কেনা হলো, বিলটা হাতে পাওয়ার পর দেখা যায় শেষে একটা বড় অ্যামাউন্ট জিএসটি হিসাবে যোগ হয়ে আছে। কি এই জিএসটি? আর এই টাকাটা ঠিক কার কাছে যায়? আর যারা চাকরি করেন তাদের কাছে তো স্যালারি স্লিপটা খুব চেনা একটা জিনিস। মাসের শেষে স্লিপটা হাতে এলেই দেখা যায় মোট স্যালারি থেকে একটা অংশ গায়েব। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার আগেই কেটে নেওয়া হয়েছে। তো প্রশ্নটা হলো, এই সব কাটা টাকা, এই সব ট্যাক্স শেষ পর্যন্ত যায় কোথায়? চলুন আজ এই ধাঁধারই সমাধান করা যাক। আচ্ছা, সবার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। আমরা যত রকমের ট্যাক্স দিই না কেন, সেগুলোকে কিন্তু মোটামুটি দুটো সহজ ভাগে ভাগ করা যায়। ভাবা যেতে পারে যেন দুটো আলাদা রাস্তা, কিন্তু দুটোই শেষ গন্তব্য একটাই, সরকারের কোষাগার। ব্যাপারটা খুব সোজা। ডাইরেক্ট ট্যাক্স মানে প্রত্যক্ষ কর হলো সেই টাকাটা যা সরাসরি সরকারি কোষাগারে জমা করা হয়। যেমন ধরুন ইনকাম ট্যাক্স, এটা একদম জেনে শুনে দেওয়া হয়, স্যালারি স্লিপেই দেখা যায়। আর অন্যদিকে আছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। এটা হলো বলতে পারেন একটা হিডেন ট্যাক্স, মানে এটা জিনিসের দামের মধ্যেই কিন্তু যোগ করা থাকে। যেমন জিএসটি, আমরা যখন কিছু কিনি তখন দামের সাথেই এটা দিয়ে দিই, অনেক সময় হয়তো খেয়ালও করি না। এবার চলুন ইনকাম ট্যাক্সের গল্পের ভেতরে একটু ঢোকা যাক। এখানে দুটো খুব ইন্টারেস্টিং চরিত্র আছে, টিডিএস আর টিসিএস। এদেরকে যদি আমরা ট্যাক্সের দুই ভাই বলে ডাকি, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে কিন্তু দারুণ সুবিধা হবে। তো প্রথম ভাই হলো টিডিএস। এর কাজটা হলো আগে কেটে নেওয়া। এর পুরো নাম হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে আয়ের উৎস থেকেই ট্যাক্সটা কেটে নেওয়া হয়। যেমন কোনো কোম্পানি যখন তার এমপ্লয়িকে স্যালারি দেয়, তখন সেই স্যালারি দেওয়ার আগেই সরকারের হয়ে ট্যাক্সের টাকাটা কেটে রেখে দেয়। আর দ্বিতীয় ভাই হলো টিসিএস। এর কাজ হলো কেনার সময় ট্যাক্স নেওয়া। এর পুরো নাম ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, মানে যখন কোনো দামি জিনিস কেনা হয় তখন যিনি বিক্রেতা তিনি জিনিসের দামের সাথে ট্যাক্সের টাকাটাও নিয়ে নেন। যেমন ধরুন একটা গাড়ি কেনার সময় গাড়ির শোরুম ক্রেতার কাছ থেকে দামের সাথে টিসিএসও কালেক্ট করে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। টিডিএস কাটেকে যে টাকা দিচ্ছে সে টাকাটা পাওয়ার আগেই, আর টিসিএস নেয় সে যার থেকে কিছু কেনা হচ্ছে, মানে খরচ করার সময়। সোজা কথায় একজন নজর রাখে আয়ের ওপর আর অন্যজন খরচের ওপর। তবে এখানে সবথেকে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো এই টিডিএস বা টিসিএসের টাকা কিন্তু কোথাও হারিয়ে যায় না। এটা আসলে সরকারের কাছে জমা দেয়া একটা অ্যাডভান্স ট্যাক্স। বছর শেষে যখন ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইল করা হয়, তখন যদি দেখা যায় যে প্রয়োজনের চেয়ে বেশি ট্যাক্স কাটা হয়েছে, তাহলে সেই অতিরিক্ত টাকাটা কিন্তু ফেরত পাওয়া যায়। আচ্ছা, টিডিএস টিসিএস তো গেল। এবার আসা যাক সেই ট্যাক্সের কথায় যেটা আমরা প্রায় রোজই দিয়ে থাকি, জিএসটি। জিএসটিকে তো বলা হয় এক দেশ এক কর, কিন্তু জানেন তো এই গল্পের মধ্যেও একটা জবরদস্ত টুইস্ট আছে, আর সেই টুইস্টের নাম পেট্রোল। দেখুন 2017-র আগে ভারতে এত রকমের ইনডিরেক্ট ট্যাক্স ছিল, ভ্যাট, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কি না ছিল, সব মিলে একটা বিরাট জট পেকে গিয়েছিল। তো সেই জটটা ছাড়ানোর জন্যই সরকার এই সব কটা ট্যাক্সকে এক করে দিয়ে একটা সহজ সিস্টেম চালু করলো, আর সেটারই নাম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, বা সংক্ষেপে জিএসটি। এই জিএসটি সিস্টেমটা আসলে কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে একটা পার্টনারশিপের মতো। যখন কোনো একটা রাজ্যের মধ্যেই কেনাবেচা হয়, তখন ট্যাক্সের টাকাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি, যেটা কেন্দ্রের ভাগে যায়, আর এসজিএসটি মানে স্টেট জিএসটি, যেটা রাজ্যের ভাগে যায়। আর যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে কিছু বিক্রি হয়, তখন লাগে আইজিএসটি। এই টাকাটা প্রথমে কেন্দ্র নেয় আর তারপর রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেয়। এতে হিসেব রাখতে সুবিধে হয়। কিন্তু আসল টুইস্টটা তো এখানেই। পেট্রোল আর ডিজেলের মতো এত জরুরি জিনিস, এগুলো এখনও জিএসটির আওতায় আসেইনি। আর ঠিক এই কারণেই পেট্রোল ডিজেলের দাম এত বেশি, আর এক এক রাজ্যে এক এক রকম। এই চারটা একবার দেখুন। যদি পেট্রোলের দাম 100 টাকা হয়, তার মধ্যে প্রায় 40 টাকা হলো অশোধিত তেলের দাম আর ডিলারের লাভ।
তার মানে বাকি 60 টাকাই হলো স্রেফ ট্যাক্স। কেন্দ্র সরকার নেয় এক্সাইজ ডিউটি আর রাজ্য সরকারগুলো নেয় ভ্যাট। এই দুটো মিলিয়েই দামটা একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়। তো এতক্ষণ ধরে তো আমরা দেখলাম যে টাকা কোথা থেকে আসছে, কিভাবে কাটা হচ্ছে, কিন্তু সেই গোড়ার প্রশ্নটা, এই যে এত কোটি কোটি টাকা ট্যাক্স হিসেবে জমা হচ্ছে, এই টাকাটা আখির যায় কোথায়? সরকার এটা দিয়ে করেটা কি? আমাদের সবার দেওয়া এই করের টাকাতেই কিন্তু দেশের উন্নয়নে চাকাটা ঘোরে। এই যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, মেট্রো চলছে, সরকারি হাসপাতাল, স্কুল কলেজ চলছে, দেশের সুরক্ষা ব্যবস্থা, এমনকি রান্নার গ্যাসে যে ভর্তুকি বা সাবসিডি পাওয়া যায়, এই সব কিছুর পেছনেই আছে আমাদের দেওয়া ট্যাক্সের টাকা। এটাকে বলা যেতে পারে দেশের ভবিষ্যতের জন্য আমাদের সবার একটা কালেকটিভ ইনভেস্টমেন্ট। দেখুন, ট্যাক্সের এই পুরো সিস্টেমটা শুধু জেনে রাখলেই কিন্তু হবে না, এটাকে ভালোভাবে বোঝাটা একজন স্মার্ট নাগরিক হওয়ার জন্য খুব দরকারি। কারণটা কি? কারণ যখন আমরা এই সিস্টেমটা বুঝি, তখন নিজেদের টাকা পয়সার ওপর কন্ট্রোলটা অনেক বেড়ে যায়, আরও ভালো করে প্ল্যানিং করা যায়, ঠিকঠাক ফিনান্সিয়াল ডিসিশন নেওয়া সম্ভব হয়। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, 12 লাখ টাকা। এটা কিন্তু এখন ভারতের নতুন ট্যাক্স সিস্টেমে একটা ম্যাজিক্যাল ফিগার হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা হলো, নতুন ট্যাক্স সিস্টেমে সেকশন 87A এর অধীনে একটা বিশেষ ছাড় বা রিবেট পাওয়া যায়। এই রিবেটটা কি? এটা হলো সরকার থেকে দেয়া একটা ছাড়। এই রিবেট ম্যাজিকের ফলে যদি কারো আয় বছরে 12 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে হিসেব করে যে ট্যাক্সটা আসে, সরকার সেটা পুরোটাই মাফ করে দেয়। মানে কার্যত কোনো ইনকাম ট্যাক্সই দিতে হয় না। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, সাবধান। যদি আয় 12 লাখ টাকার থেকে মাত্র 1 টাকাও বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই রিবেট ম্যাজিক আর কাজ করবে না। তখন কিন্তু পুরো আয়ের ওপর ট্যাক্স স্ল্যাব অনুযায়ী যা হিসাব হবে, সেই পুরো ট্যাক্সটাই দিতে হবে। তাই ট্যাক্স প্ল্যানিংটা খুব জরুরি। তাহলে শেষে এটাই বলা যায়, ট্যাক্সকে শুধু একটা খরচ বা বোঝা হিসাবে দেখলে চলবে না, এটাকে দেশের ভবিষ্যতের জন্য আমাদের সবার একটা ইনভেস্টমেন্ট হিসাবে ভাবা উচিত। আমরা যত সচেতন হব, আমাদের টাকা তত ভালোভাবে দেশের কাজে লাগবে, আর দেশও তত এগিয়ে যাবে। পরের বার ট্যাক্স দেওয়ার সময় এটা মনে রাখা দরকার যে এটা শুধু টাকা দেওয়া নয়, এটা আসলে দেশের ভবিষ্যৎ গড়ার একটা অংশ।